ভারত যখন বাংলাদেশকে দমাতে ব্যস্ত, ঠিক তখনই স্বয়ং আমেরিকার বুকে বসে ভারতের মরণ ঘণ্টা বাজিয়ে দিল বিচ্ছিন্নতাবাদীরা। দিল্লির সব ষড়যন্ত্র ধুলোয় মিশিয়ে দিয়ে এবার ভারতের 7 সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চল নিয়ে তৈরি হচ্ছে নতুন খ্রিস্টান রাষ্ট্র, যার নাম দেওয়া হয়েছে ট্রাম্পল্যান্ড। ভারত তার প্রতিবেশী দেশগুলোর সীমান্তে সবসময় অস্থিরতা তৈরির চেষ্টা করে এসেছে এবং এটা তাদের পুরনো অভ্যাস। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস হল, অন্যের ঘরে আগুন দিতে গিয়ে ভারত এখন নিজের ঘর সামলাতেই হিমশিম খাচ্ছে। বাংলাদেশের দিকে আঙুল তুলতে গিয়ে ভারত আজ নিজেই এমন এক অস্তিত্ব সংকটে পড়েছে যে তাদের অখণ্ডতা এখন সুতোই ঝুলছে। তবে কি সত্যিই ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে ভারত? আমেরিকার নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প কি এই নতুন দেশকে সমর্থন দেবেন? আর কেন নিজেদের ব্যর্থতা ঢাকতে বাংলাদেশকে এই ইস্যুতে জড়াচ্ছে ভারতীয় মিডিয়া? এসব প্রশ্নের উত্তর এবং দিল্লির মসনদ কাঁপিয়ে দেওয়া এই নতুন ষড়যন্ত্রের বিস্তারিত খবর নিয়েই সাজানো হয়েছে আজকের প্রতিবেদন। আমেরিকার মাটিতে বসে ভারতের বিরুদ্ধে যে ষড়যন্ত্রের জাল বোলা হয়েছে তা এক কথায় দিল্লির ঘুম হারাম করে দিয়েছে। ভারতের কট্টর বিরোধী এবং খালিস্তানি নেতা গুরুপদবন সিং পান্নুন এবার এমন এক বোমা ফাঁপিয়েছেন যা শুনে মোদী সরকারের পানের নিচের মাটি সরে গেছে। পান্নুন সরাসরি ভারতের মানচিত্র দ্বিখণ্ডিত করার ঘোষণা দিয়েছেন। তিনি আমেরিকার বুকে দাঁড়িয়ে ভারতের নতুন এক ম্যাপ প্রকাশ করেছেন, যেখানে ভারতের 7 সিস্টার্স নামে পরিচিত 7টি রাজ্যকে ভারত থেকে আলাদা করে দেখানো হয়েছে। আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশকে নিয়ে একটি সম্পূর্ণ নতুন রাষ্ট্র গঠনের ডাক দিয়েছেন তিনি। ভারতের সার্বভৌমত্বের ওপর এর চেয়ে বড় আঘাত আর হতে পারে না। পান্নুন তার নতুন ম্যাপে অরুণাচল প্রদেশকে সরাসরি চীনের অংশ হিসেবে দেখিয়েছেন, যা ভারতের জন্য এক চূড়ান্ত লজ্জার বিষয়। যে অরুণাচলকে ভারত নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে, সেটাকেই আন্তর্জাতিক মঞ্চে চীনের অংশ বলে প্রচার করা হচ্ছে। এই ঘটনা ভারতের পররাষ্ট্রনীতির চরম ব্যর্থতাকেই নির্দেশ করে। সবচেয়ে চমকপ্রদ এবং কৌশলী বিষয়টি হল এই নতুন প্রস্তাবিত দেশটির নাম, অর্থাৎ পান্নুন এই বিচ্ছিন্নতাবাদী রাষ্ট্রের নাম দিয়েছেন ট্রাম্পল্যান্ড। হঠাৎ কেন এমন অদ্ভুত নাম, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে। এর পেছনে রয়েছে গভীর এক রাজনৈতিক চাল। পান্নুন খুব ভালো করেই জানেন যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতায় ফিরে এসেছেন এবং তিনি খ্রিস্টান ধর্মের প্রতি বেশ সহানুভূতিশীল। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যা অনেক বেশি, বিশেষ করে নাগাল্যান্ড, মিজোরাম এবং মেঘালয়ের মতো রাজ্যগুলোতে খ্রিস্টানরাই সংখ্যাগরিষ্ঠ। পান্নুন এই ধর্মীয় সেন্টিমেন্ট বা আবেগকে কাজে লাগিয়ে ট্রাম্পের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। তিনি বিশ্ববাসীকে বোঝাতে চাইছেন যে ভারতে হিন্দুত্ববাদী মোদী সরকারের অধীনে খ্রিস্টানরা নিরাপদ নয়, তাদের উপর নিয়ত নির্যাতন চালানো হচ্ছে এবং তাদের ধর্মীয় অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তাই এই অঞ্চলের খ্রিস্টানদের বাছার একমাত্র পথ হল ভারত থেকে আলাদা হয়ে নতুন একটি খ্রিস্টান রাষ্ট্র গঠন করা। এই রাষ্ট্রের নাম ট্রাম্পের নামে রেখে তিনি মূলত আমেরিকার সহানুভূতি এবং পরোক্ষ সমর্থন আদায়ের এক ধূর্ত খেলা খেলছেন। আমেরিকার নাম জড়িয়ে দেওয়ায় দিল্লি এখন চাইলেও সরাসরি কোনো কঠোর পদক্ষেপ নিতে ভয় পাচ্ছে। ভারতের 7 সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চল এমনিতেই ভারতের মূল ভূখণ্ড থেকে অনেকটাই বিচ্ছিন্ন। শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক নামের সরু এক ফালি জায়গা দিয়ে এই বিশাল অঞ্চলটি ভারতের সাথে যুক্ত। নিরাপত্তা বিশ্লেষকরা সবসময় বলে এসেছেন যে এই চিকেন নেক ভারতের সবচেয়ে দুর্বল জায়গা। এখন সেই দুর্বল জায়গাতেই আঘাত হেনেছেন পান্নু। নাগাল্যান্ড এবং মিজোরামের ডেমোগ্রাফিক পরিসংখ্যান দেখলে বোঝা যায় যে সেখানে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রভাব কতটা নড়বড়ে। অন্যদিকে সেখানকার স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরেই দিল্লির শাসন মেনে নিতে নারাজ। তাদের এই ক্ষোভকে কাজে লাগিয়েই বিচ্ছিন্নতাবাদীরা নতুন রাষ্ট্রের স্বপ্ন দেখাচ্ছে। ভারত সরকার এতদিন গায়ের জোরে এই অঞ্চলগুলো ধরে রাখার চেষ্টা করেছে, কিন্তু এখন যখন আমেরিকার মাটি থেকে এই আন্দোলনের ডাক এসেছে, তখন দিল্লির কর্তারা দিশাহারা হয়ে পড়েছেন। এদিকে নিজেদের ঘরের এই ভয়াবহ আগুন নেভানোর মুরদ ভারতের নেই, অথচ তারা দোষ চাপাচ্ছে বাংলাদেশের ঘাড়ে। এটাই হলো ভারতের চিরাচরিতের নোংরা খেলা। যখনই তারা অভ্যন্তরীণ কোনো সমস্যায় পড়ে, তখনই তারা পাকিস্তানকে অথবা বাংলাদেশকে ভিলেন বানানোর চেষ্টা করে। এবারও তার ব্যতিক্রম হয়নি। মণিপুরে জাতিগত দাঙ্গায় শত শত মানুষ মারা যাচ্ছে এবং রাজ্যটি প্রায় গৃহযুদ্ধের কবলে। নাগাল্যান্ডে বিদ্রোহীরা প্রকাশ্যে মহড়া দিচ্ছে, অথচ ভারতীয় মিডিয়া নির্লজ্জের মতো প্রচার করছে যে বাংলাদেশের রোহিঙ্গা এবং বিদ্রোহীরা নাকি ভারতে ঢুকে অস্থিরতা বাড়াচ্ছে। এই মিথ্যাচার এবং অপপ্রচার চালিয়ে তারা তাদের নিজেদের ব্যর্থতা ঢাকতে চাইছে।
ভারতীয় মিডিয়া এবং সরকারের এই ভণ্ডামি এখন সবার কাছে পরিষ্কার। তারা বিশ্ববাসীকে বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করার জন্য উঠে পড়ে লেগেছে। অথচ বাস্তবতা হলো ভারতের এই অস্থিরতার সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। এটা একান্তই তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক এবং প্রশাসনিক ব্যর্থতার ফল। নিজেদের ঘর যখন জ্বলছে তখন সেই আগুন নেভানোর ক্ষমতা তাদের নেই। উল্টো তারা প্রতিবেশী দেশের ওপর দোষ চাপিয়ে নিজেদের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ভারতের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থার এবং ইন্টেলিজেন্স ব্যুরোর ভূমিকা নিয়ে এখন প্রশ্ন উঠছে। তারা সারাক্ষণ প্রতিবেশী দেশগুলোর ওপর নজরদারি করতে ব্যস্ত থাকে। বাংলাদেশে কি হচ্ছে বা নেপালে কি হচ্ছে তা নিয়ে তাদের ঘুম থাকে না। অথচ তাদের নাকের ডগায় বসে আমেরিকার মাটিতে এত বড় একটা ষড়যন্ত্রের ছক কষা হলো আর তারা কিছুই টের পেল না। আর এটা ভারতীয় গোয়েন্দা সংস্থার চরম অপদার্থতা ছাড়া আর কিছুই নয়। সময় এখন আর ভারতের পক্ষে নেই। বিচ্ছিন্নতাবাদের এই আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে এবং তার নেভানোর সাধ্য হয়তো দিল্লির আর থাকবে না। আগামী দিনগুলোতে ভারতের রাজনীতিতে কী নাটকীয় পরিবর্তন আসে সেটাই এখন দেখার বিষয়।